আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণী শিক্ষার্থীরা, আজ আমরা অনুশীলনী 13.1 এর দুটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্ক দুটি হলো 8 নং এবং 15 নং দুটি অঙ্ক আমরা আলোচনা করব। তাহলে চলো দেখে নিই অঙ্ক দুটিতে কি বলা হয়েছে। 8 নং অঙ্ক বলা হয়েছে কোনো সমান্তর ধারা m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত নির্ণয় করতে হবে। আর 15 নং অঙ্কে বলা হয়েছে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ধারাটি n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা প্রথমে আলোচনা করব 8 নং অঙ্কটি। 8 নং অঙ্ক, যেহেতু বলছে কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে, তাহলে যেহেতু এখানে ধারা দেওয়া নাই তাহলে আমরা ধরতে পারি, মনে করি সমান্তর ধারার প্রথম পদ। আমরা জানি সমান্তর ধারার প্রথম পদকে সবসময় এ ধরতে হয়। সমান্তর ধারার প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর। অন্তর কে ধরতে হয় ডি। সমান্তর ধারার প্রথম পদকে এ ধরতে হয়, সাধারণ অন্তরকে ধরতে হয় ডি। যেহেতু বলছে কোন সমান্তর ধারার m তম পদ, আমরা জানি সমান্তর ধারার n তম পদের সূত্র হচ্ছে a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। আর যদি n তম পদ হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যদি বলে p তম পদ তাহলে a প্লাস p মাইনাস 1 ইন্টু ডি। যদি বলে 12 তম পদ a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো সমান্তর ধারার একটি সূত্র। তাহলে আমরা লিখব অতএব সমান্তর ধারা m তম পদ ইকুয়াল সমান্তর ধারা n তম পদ হচ্ছে a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো সমান্তর ধারার n তম পদ। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি আমরা পাবো a প্লাস, এটা d যেহেতু গুণন অবস্থা আছে আমরা এটাকে গুণন করে দিব, a প্লাস m d মাইনাস d। আমরা কিন্তু m তম পদের মান পেয়েছি এটা। আবার বলছে যেহেতু n তম পদ m হলে আমাদেরকে n তম পদের সূত্রটি বের করতে হবে এবং সমান্তর ধারার n তম পদ। আমরা জানি সমান্তর ধারার n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আবার এটা যেহেতু ডি গুণন অবস্থা আছে আমরা যদি গুণন করে দেই এটাকে আমরা পাবো a প্লাস n ডি মাইনাস ডি। তাহলে আমরা কিন্তু দেখো সমান্তর ধারার n তম পদও পেয়েছি এবং n তম পদও পেয়েছি, বা দুটা মান পেয়েছি। আর যেহেতু এই দুটার মান দেওয়া আছে যে সমান্তর ধারার n তম পদ হলো m, তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে বা প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারবো, যে যেহেতু আমরা পেয়েছি m তম পদ a প্লাস m মাইনাস 1, তাহলে আমরা লিখব a প্লাস m d মাইনাস d ইকুয়াল, এটা হলো m তম পদ। m তম পদের মান দেওয়া আছে n, তাহলে আমরা লিখব এটা n। আবার n তম পদের মান দিয়ে দিছে a
প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল এনতম পদের মান হলো এম। এখন যদি আমরা এটাকে বিয়োগ করি, যে বিয়োগ করে এখন যদি আমরা বিয়োগ করি, আমরা জানি বিয়োগের সময় নিচের চিহ্নের পরিবর্তন হয়, তাহলে আমরা চিহ্ন পরিবর্তন করে দেই। প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস। তাহলে আমরা দেখি যে এই যে প্লাস মাইনাস ডি আর প্লাস ডি কিন্তু কেটে যায়, আবার এখানে যে প্লাস এর মাইনাস এও কেটে যায়। তাহলে আমাদের যেটা থাকে সেটা হলো এম ডি মাইনাস এন ডি ইকুয়াল আমরা পাবো এন মাইনাস এন। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের এখানে আর জায়গা নেই, তোমরা জটপট তুলে নাও, আমরা আবার উপর থেকে অঙ্ক করা শুরু করব। এখন যদি আমরা এখানে বাদে বা দেখো এখানেও ডি এখানেও ডি, দুই পাশ থেকে আমাদের কিন্তু ডি কমন যায়। যদি আমরা এখানে ডি কমন নেই তাহলে আমাদের থাকবে এম মাইনাস এন ইকুয়াল, আর এখানে যদি আমরা যেহেতু এখানে আছে এম মাইনাস এন, আমাদের আছে এন মাইনাস এন, আমাদের মিল নেই দুইটা রাশির মধ্যে। আমরা যদি এখানে মাইনাস কমন নেই তাহলে কিন্তু আমাদের হবে এই মাইনাস কমন হলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এম মাইনাস, এটা যেহেতু প্লাস ছিল প্লাস মাইনাস এন, বা ডি ইকুয়াল মাইনাস এম মাইনাস এন ইন্টু, আর এই যে এখানে ডি কমন, ডি এর সাথে কমন অবস্থা ছিল এম মাইনাস এন, এটা এখানে নিচে চলে আসবে এম মাইনাস এন। তাহলে আমরা কি করতে পারি, এই এম মাইনাস এন আর এম মাইনাস এন কি কাটা, তাহলে আমাদের থাকে ডি এর মান, অতএব এই ডি ইকুয়াল -1। আমরা ডি এর মান পেয়ে গেছি -1। আমাদের বের করতে হবে ধারাটির m প্লাস n তম পদ কত। এখন আমাদের যেহেতু বলছে m প্লাস n তম পদ নির্ণয় করতে, তাহলে আমরা লিখব অতএব ধারাটির m প্লাস n তম পদ ইকুয়াল, আমরা জানি ধারাটির m প্লাস n তম পদের সূত্র হচ্ছে a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা আমাদের যে সূত্র আমরা পেয়েছি এটা। এখন যদি এটা ডি যেহেতু গুণন অবস্থা আছে, আমরা গুণন করে দিতে পারি a প্লাস m ডি প্লাস n ডি মাইনাস ডি। আমি এটা যেহেতু গুণন অবস্থা ছিল তাহলে আমরা গুণন করে দিয়েছি। এখন একটা বিষয় খেয়াল করো, এখানে a প্লাস m ডি মাইনাস ডি মাইনাস n ডি, আমরা যে প্রথম যে লিখেছিলাম যে m তম পদের সূত্র a প্লাস m ডি মাইনাস a প্লাস m ডি প্লাস n ডি মাইনাস ডি, এখানে কিন্তু আমরা প্রথমে পেয়েছি। তাহলে আমরা যদি এটাকে সাজিয়ে লিখি a প্লাস m ডি মাইনাস ডি প্লাস n ডি, এই লাইনটিকে আমি সাজিয়ে নিয়েছি কারণ এটার একটা মান আছে a প্লাস m ডি মাইনাস ডি, আমাদের এই যে m তম পদের মান ছিল n, তাহলে আমরা এটার একটা মান পেয়েছি a প্লাস m ডি মাইনাস ডি এর মান হলো n। তাহলে আমরা লিখব এটার মান n প্লাস, আর এখানে আছে n ইন্টু ডি এর মান আমরা পেয়েছি, ডি এর মান পেয়েছি আমরা কি -1, আমাদের কিন্তু মান পেয়েছি -1, তাহলে বসাই দিব -1
1 এখানে d এর মান বলে দিছে আর a প্লাস md মাইনাস d এর মান আমরা যা আগে করেছি সেটার মান দেওয়া আছে n ইকুয়াল। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে n প্লাস মাইনাসে মাইনাস n ইকুয়াল প্লাস মাইনাসে কাটা 0, এটাই হলো অ্যানসার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 8 নাম্বার অঙ্কটি ইতিমধ্যে করে ফেলেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব 15 নং অঙ্কটি। আমাদের 15 নং অঙ্কে আছে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট n সংখ্যক পদের যোগফল মাইনাস 144 হলে n এর মান বের করতে হবে। আমরা 15 নং অঙ্কটি করব। 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট, এটি একটি ধারা। তাহলে একটি বিষয় খেয়াল করো, প্রথমে আছে আমাদের 9, 9 এর পরে আছে 7, তাহলে এখানে ব্যবধান কিন্তু আমাদের 9 থেকে 7 এর ব্যবধান 2, আবার দেখো 7 থেকে 5 এর ব্যবধান 2, তার মানে প্রত্যেকটা পদের ব্যবধান হচ্ছে 2। আর এইজন্য আমরা বলতে পারি যে এই ধারাটি একটি সমান্তর ধারা। তাহলে আমরা লিখব ইহা একটি সমান্তর ধারা, ইহা একটি সমান্তর ধারা। ধারা যার প্রথম পদ সমান্তর ধারার প্রথম পদকে এ ধরতে হয়, যার প্রথম পদ এ ইকুয়াল 9 সাধারণ অন্তর সমান্তর ধারার সাধারণ অন্তরকে ধরতে হয় ডি ইকুয়াল। এখন ডি এর একটি মান আছে, সাধারণত ডি এর মান হলো প্রদত্ত ধারার দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে যেহেতু দ্বিতীয় পদ আছে 7, তাহলে আমি লিখব 7 মাইনাস প্রথম পদ 9, তাহলে আমরা একটা মান পাবো 7 মাইনাস 9, অর্থাৎ মান আসবে -2। তাহলে আমরা সাধারণ অন্তর বের করছি। আর যেহেতু বলছে ধারাটির n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদ আমরা লিখতে পারি এবং পদের সংখ্যা n, এবং পদ সংখ্যা সমান কেন n। ধারাটি n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে, তাহলে আমরা জানি সমান্তর ধারা n সংখ্যক পদের যোগফলে যে সূত্রটি n/22 প্লাস n-1 * d, আমরা এই সূত্রটি প্রয়োগ করে দেব। যে আমরা জানি সমান্তর ধারা n সংখ্যক পদের যোগফল, আমরা জানি সমান্তর ধারা n সংখ্যক পদের যোগফল n সংখ্যক পদের যোগফল ইকুয়াল সমান্তর ধারা n সংখ্যক পদের যোগফল n/2 into 2a plus n-1 into d, এটা হলো সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল। তাহলে যদি আমরা এখানে মান বসিয়ে দেই, n এর মান নেই n/2 into 2 into এর মান আছে আমাদের, এর মান হলো 9, তাহলে আমরা যদি বসিয়ে দেই 9 প্লাস n এর মান নেই n-1 into d এর মান আছে আমাদের, d এর মান -2। যেহেতু এখানে -2 আছে, তাহলে আমাদের কিন্তু অবশ্যই এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে -2। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, এখানে এই n/2 এখানে গুণন হবে 9 দুগুণে 18, আমাদের মান আসবে 9 দুগুণে 18 প্লাস মাইনাসে -2n -2 ইকুয়াল n/2। 18 আর 2 যদি আমরা যোগ করি আসবে 20 -2n।
প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে নিচে জায়গা না থাকার জন্য আমাদের আবার উপরে চলে যেতে হবে। তোমরা জটপট একটু তুলে নাও। আমরা উপরে চলে যাব। ইকুয়াল, এখান থেকে আমরা উপরে চলে যাব, নিচে যেহেতু জায়গা নেই। তাহলে দেখো 20 - 2 এখানে দুটো রাশির মধ্যে আমাদের 2 কিন্তু কমন যায়। তাহলে আমরা লিখব n/2। যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 কমন নিই এখানে, তাহলে থাকবে 10 × 2 = 20 10 - n। এখন দেখো এখানে a2 যদি আমরা কেটে দেই, a2 তাহলে আমরা পাচ্ছি n × 10 - 1। এখন যদি আমরা এটাকে গুণন করি 10n - n², আমরা কিন্তু সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল বের করেছি এটা। আর যেহেতু অঙ্ক বলছে সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল -144, তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে যে মানটা পেয়েছি যে 10n - n² এর মান হচ্ছে -144। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে দাঁড়াবে বা 10n - n²। দেখো এই পাশে -144 আছে, আমি যদি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি, এটা কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, +144 = 0। এখন যেহেতু এটা 3 সংখ্যা, আমরা কি করতে পারি, এটাকে -1 দ্বারা যদি গুণ করি। কেন -1 দ্বারা গুণ করলাম, কারণ দেখো n² এর আগে মাইনাস আছে, এটা আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমাদের -1 দ্বারা গুণ করে নিব, তাহলে আসবে। এবং আমরা এই অঙ্কটিকে -1 দ্বারা গুণনও করব এবং সাজিয়ে লিখব। বা যেহেতু মাইনাস আছে এখানে আমি লিখব n², আর এখানে 10 ছিল প্লাস, আমরা লিখব -10n, আর এখানে প্লাস ছিল -144 = 0। আমরা লিখব যে -1 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে আমরা সংক্ষেপে লিখলাম -1 দ্বারা গুণ করে। আমরা এই সাইড নোটটি দিয়ে দিব, -1 দ্বারা গুণ করে। -1 দ্বারা গুণ করাতে এখানে ছিল +10 -10 হলো -n², এটা +n² হলো, আর +144 ছিল -144, -1 দ্বারা গুণ করার ফলে। এখন বা দেখা যাচ্ছে এটা তিনটা রাশি, এটা আমাদেরকে মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টর এমন ভাবে করতে হবে যেন গুণন কইরা 144 হয় দুইটা রাশিকে, আর যোগ বিয়োগ করে আমাদের -10n আসে, এমন ভাবে এটাকে আমাদের গুণন করতে হবে। তাহলে আমরা যদি করি 144, আমরা এখানে একটু রাফ দেখে নেই, এই 18n -18n আর যদি +8n করি, তাহলে এখানে যদি আমরা যোগ বিয়োগ করি, দেখো 0 1 এত n, তার মানে মাইনাস কিন্তু 10n থাকে এই যে আমরা। আর যদি আমরা 18 আর 8 কে গুণন করি তাহলে কিন্তু আমরা 144 পেয়ে যাচ্ছি, তার মানে আমাদের যোগ বিয়োগ করেও হয়েছে, গুণন করেও ফলাফলটা এসে যায়। তাহলে আমরা ভাঙতে পারি বা n² - 18 -18n + 8n - 144 = 0। এখন যদি আমরা এখানে কমন নিই বা n কমন যায়, n নিলে n - 18 আর প্লাস এখানে যদি 8 কমন নিয়ে থাকে n - 8 দিয়ে যদি আমরা 144 কে ভাগ করি, এটাও কিন্তু 18 আসবে = 0। বা আমাদের সমাধান নিয়ম, এটাও n - 18, এটাও n - 18, তাহলে দুটোর জন্য আমরা একটা নিব, n - 18 ইনটু পরে আছে কি n + 8, আমরা এটা নিয়ে যাব n + 8 = 0। তাহলে আমাদের সমাধান হয়ে গেল।
যেহেতু আমাদের নিচে জায়গা নেই, তাহলে আমরা লিখব প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা নিচে নিচে করবে, এখানে নিচে জায়গা না থাকায় আমরা আবার উপরে চলে যাচ্ছি। এখন লিখবো আমরা হয় n মাইনাস 18 ইকুয়াল 0 অথবা n প্লাস 8 ইকুয়াল 0 বা n ইকুয়াল মাইনাস আছে ওই বেশি গেলে প্লাস হবে 18 বা n ইকুয়াল মাইনাস 8। তাহলে আমরা n এর মান কিন্তু পেয়ে গেছি, একটা পেয়ে গেছি n ইকুয়াল টু মাইনাস 8 আর একটা n ইকুয়াল 18। আমাদের প্রশ্নে যেহেতু বলছে পদ সংখ্যা n, তাহলে আমরা লিখব যে এখানে n ইকুয়াল মাইনাস 8 গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। ঋণাত্মক হতে পারে না। তাহলে আমাদের যেহেতু n ইকুয়াল টু মাইনাস 6 গ্রহণযোগ্য না, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় n এর মান মান 18। আমাদের অঙ্কে কিন্তু বলেছে যে n এর মান নির্ণয় করা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু n এর মান নির্ণয় করে ফেলেছি যে 18, আর এটাই হবে আমাদের উত্তর বা অ্যানসার 18। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অঙ্ক দুটি বুঝতে পেরেছ। আর যদি তোমরা অঙ্কে বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে, আমরা পরবর্তীতে সেটা অবশ্যই রিপ্লাই দিব এবং সেটা সমস্যা সমাধান করার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।